আমাদের একটা সুবিধা আছে, আমরা বলেছি যে ক্ষমা করবেন, এটা পারবো না, কারণ আমাদের যে মাসের শেষ রবিবার একদম নির্দিষ্ট দিন, সেটা 25 বছর ধরে হয়ে আসছে। এই কারণে অনেক অনেক অনুষ্ঠান হয়তো আটকে গিয়েছে, পরে হয়তো আসতে পারবেন না। যে কথা বলছিলাম, অনেক চড়াই একটা ছোট স্মারক তৈরি করেছি একাডেমির উদ্যোগে। সেই একাডেমির সদস্য, একাডেমির যারা শুভাকাঙ্ক্ষী, সুমান অধ্যায়, অতুল, শুক্লা চৌধুরী, পরাণবিদ, তারা একাডেমি যারা আছেন আসুন। বাণী ভট্টাচার্যকে তুলে দিচ্ছেন। আদি নেই, অন্ত নেই, মধ্য আছে কিছু, অজনী সম্ভবা পথ, পঞ্চ যুবক হয় কিছু। ওইখানে পাশা খেলা, ওইখানে যজ্ঞ ঘোড়ার আস, এখানে সুষুপ্তি গভীর, ভয়ঙ্কর যুদ্ধের আভাস। কেউ বলেনি তমোত্তিষ্ঠ, কেউ বলেনি যুদ্ধে নিত হও, আয়ুষ্কাল বাজি রেখে তবু তুমি অনন্ত আয়ু ছাড়াও। পরের বিপর্যয়ে শক্ত সব কবিতা আধুনিক হলে কেটে যায় নিম্নচাপ। আবহাওয়া দেখে কবিতা পড়া থেমে যায় না, বরং মেঘ করলে কবির মন খারাপ, ঝড় উঠলে কবি অস্থির, বৃষ্টি ছিটে পড়লেও কবি চলে যায়, কবিতা ভিজে যায় আবেগে। ভিজতে ভিজতে প্রবল ঝাপটায় ধুয়ে যায় কবির কবিতা গাছ, চারিদিকে ছড়িয়ে যায় শুধু সবুজ আর সবুজ। এইবার আমাদের একটি কবিতা, আমি নিজেকে কবি মনে করি না, তবুও সেই কারণেই সংস্থার সঙ্গে আমি যুক্ত হয়েছি। যাই দিলে কিছুদিন গল্প থেকে যায়, যে স্মৃতি হয়ে যায়, কান্নাও ভেসে যায় পাথর থেকে পাথরে। শান্ত সাগর তুফান ফুরিয়ে গেলে ফিরে আসে শান্তি। ভেবো না পৃথিবীতে সস্তায় থাকবে, বিচিত্র ধারায় তুমিও একটি, জীবনের দায়িত্ব মেটাতেই হবে আক্রায়, দোলনাটা আপন পথে অবিরাম দুলছে। আজকে হচ্ছে মুর্শিদাবাদ জেলার একমাত্র গতিশীল স্বরচিত সাহিত্য চর্চা কেন্দ্র মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির ৩০০তম মাসিক সাহিত্য পাঠের আসর এবং সেই সঙ্গে একাডেমির মুখপত্র ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা শব্দমূলীর ২২ বর্ষ প্রথম সংখ্যার প্রকাশ অনুষ্ঠান। আজকে আমাদের একাডেমির ডাকে সারা মুর্শিদাবাদ থেকে বিভিন্ন প্রান্ত থেকে কবি, গল্পকার, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পীরা এসেছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ১৯৯৯ সালের অক্টোবর মাসে একাডেমির মাসিক সাহিত্য পাঠের আসরের সূচনা হয়। সেই থেকে এই আজ পর্যন্ত একটি আসরও বাদ যায়নি। এই ২৫ বছর ধরে প্রতি মাসের শেষ রবিবার আমরা এই আসর এই জেলায় অনুষ্ঠিত করে আসছি। যা মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির আহ্বানে ডাকে সাড়া দিয়ে আছে, গোটা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবি, গল্পকার, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, প্রাবন্ধিক, পত্রিকা সম্পাদক সবাই এসেছেন। এখনও পর্যন্ত প্রায় ৫০ জন এসেছেন এবং আরও অনেকে আসছেন। তারা একাডেমির কেউ সদস্য আছেন, কেউ একাডেমির পদাধিকারী আছেন, কেউ বা একাডেমিকে ভালোবাসেন, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী। তারা শুধুমাত্র কবিতার টানে, সাহিত্যের টানে আজকে এখানে আসছেন।